নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে বুধবার আর এখন যাচ্ছি আমরা ঠাকুরনগর। সেখানে মানসিক আছে, মানসিক বহু বছর হয়ে গেছে, দেওয়া হয়নি। আর এখন যখন সুযোগ আছে ওই জন্য ভাবছি যাই ঠাকুরনগরে পুজোটা দিয়ে আসি। বহু বছর আগে আমি গেছি, আর বহু বছর পরে আজকে যাওয়ার ইচ্ছা আছে, সেই হিসেবেই বেরিয়েছি। দেখা যাক কতদূর কী হয়, তোমরা জানতেই পারবে ভিডিওর মাধ্যমে। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস কিন্তু অবশ্যই করো। এখন আমরা উঠবো টোটোতে। ওখান দিয়ে পাওয়া যায় না। সরো, আমার উঠতে দাও। টোটো করে আমরা আসলাম স্টেশনে। সেখানে এসে টিকিট কাটা হলো ঠাকুরনগরে। তো ঠাকুরনগরে যেতে গেলে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়। কিন্তু বাসে করে যেতে গেলে প্রচুর টাইম লাগবে, ওই জন্য আমরা কিন্তু ট্রেন দিয়েই যাচ্ছি। ট্রেন রুটটা যদিও খুব একটা সোজা না, সেখানেও টাইম লাগবে, তবুও তাড়াতাড়ি হয়ে যাবে বাসের তুলনায়। মশলা চিড়ে, সাদা চিড়ে, চাল ভাজা আছে, ভুজিয়া আছে। লোকাল ট্রেনে আমার একটা জিনিস খুব ভালো লাগে, বিভিন্ন রং বেরঙের জিনিস আসে, খাওয়ার জিনিস, ঘর সাজানোর জিনিস, দরকারি জিনিস, যেগুলো নিত্য দিনের আমাদের কাজে লাগে। তার মধ্যে আছে একটা গামছা। আমার বাড়িতে নাসিকে গামছা নেই, ছিঁড়ে গেছে, ওই জন্য ভাবলাম ট্রেনে যখন আসলাম ওখান থেকে গামছা কিনে নিই। তা 50 টাকা দিয়ে একটা গামছা কিনে নিলাম। গামছাটা বেশ ভালোই লাগলো। কর্তামশাই বলছিল দুটো নিতে, কিন্তু ভাবলাম একটা নিই, তো ওই জন্য একটা গামছা নেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম ঠাকুরনগরে। এই দেখো ঠাকুরনগরের স্টেশন। তো স্টেশন ধরে ধরে আমরা আস্তে আস্তে যাব নিচের দিকে। বহু বছর আগে এসেছি তো একটু খুঁজতে টাইম লাগবে। স্টেশন ধরে আমরা স্টেশন রোড দিয়ে নিচের দিকে যেই আসলাম, দেখলাম প্রচুর বাজার বসেছে, কিন্তু সবজি ফল বাজার না। এখানটাতে একটু অন্য ধরনের বাজার, ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা এইসবের কিন্তু বাজার বসেছে। এটাকে হাটও বলা চলে, পাইকারি মার্কেট এখানে। তা আমার তো এত জিনিস লাগবে না, যতটুকু জিনিস লাগবে ততটুকুই আমার নিতে হবে। একটু ফুল নেব, ডাব নেব, দুব্ব নেব, অল্প অল্প জিনিসই, কিন্তু অল্প জিনিস তো এরা বেচবে না। দেখা যাক কী কী নেওয়া যায়। 40 টাকা করে দুটো ডাব নেওয়া হলো। তারপরে আসলাম ফুল নিতে। ভেবেছিলাম এখানে একটা কি দুটো করে ফুল হবে বিক্রি, কিন্তু তা না, এরকম বাঁচ বাঁচ ফুল নিতে হবে। আর এক একটা ফুলের বাঞ্চের দাম হলো 50 টাকা। কিন্তু যখন দেখলাম যে আমরা নেব না, তখন ওখানে ফুলওয়ালা দাদারাই বললো দুটো বাঁচ আপনারা নিয়ে যান 50 টাকাতে। এক একটা বাঞ্চে কিন্তু প্রায় 20-21টা করে ফুলের মালা আছে। ফুল নেওয়া হয়ে গেল, ডাব নেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম কিন্তু মিষ্টির দোকানে। যা যা লাগবে পুজো দিতে সব কিছু পেয়ে গেছি একদম স্টেশনের নিচেই যে জায়গাটা আছে সেখানটাতেই। বেশি দূরে যেতেই লাগলো না। তারপরে একটা অটো ধরলাম, অটো ধরে যাচ্ছি আমরা এখন মন্দিরের দিকে। মন্দিরটা কিন্তু মেন রোড থেকে, স্টেশন রোড থেকে কিন্তু বেশ খানিকটা দূরে, কিন্তু বেশ ভালো লাগছে বন্ধুরা। একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, পরিবেশটা পুরো শান্ত, কোনো আওয়াজ না, কিচ্ছু না। আমার কিন্তু বেশ ভালো লাগছে। কাদের কাদের ভালো লাগছে এই শান্ত পরিবেশ অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তারপরে চলে আসলাম এই দেখো হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। মন্দিরের আশেপাশেটা একবার তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা যে যাওয়ার সময় দুটো ডাব কিনে নিয়ে গেছিলাম, সেই ডাব দুটো কিন্তু এই পুকুরে কিন্তু সেগুলো ভালো করে ধুতে হবে। কেন বিনা ধুয়ে ঠাকুরের কাছে কোনো ফল ফুল কিন্তু দেওয়া যায় না। কিন্তু যদিও ফুল ধোয়া যাবে না, কিন্তু ফল তো অবশ্যই ধোয়া যাবে। ওই জন্য কর্তামশাই পুকুরটার ঘাটে গিয়ে পা হাত পা ধুলো, আর তার সাথে সাথে কিন্তু ডাবগুলোও ধুয়ে নিল। একে একে করে আমি, আমার মা, আমরা তিনজনেই মিলে কিন্তু পা হাত পা ধুলাম, আর একটু মাথায় জলে ছিটা দিলাম। যেটা নিয়মে থাকে সেটা তো পালন করতেই হবে। আমার কিন্তু খুব ভালো লাগছে এত বড় পুকুর দেখে। কেন কি বহু বছর পরে এত বড় পুকুর আমি দেখছি। নাসিকে তো পুকুর দেখাই যায় না, ওখানে তো ড্যাম।
তারপরে চলে আসলাম এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। গান বাজনা হচ্ছে, অনেক ভক্তরা এখানে বসে আছে ঠাকুরের কাছে। আমরাও সব কিছু যা যা নিয়ে এসেছি সেইগুলো সব কিছু আমরাও চড়িয়ে দিলাম। আমরাও একটা সাইডে বসেছি। যথারীতি পুজো কিন্তু শেষ হয়ে গেছে। পুজো দেওয়া শেষ হয়ে গেল, খুব ভালোভাবে পুজো দিয়েছে। একটু চা তো খেতেই হবে, চায়ের অনেক দোকান আছে, চলো দেখা যাক। দাদা এখানে চা আছে? যথারীতি একটা দোকান পাওয়া গেল যেখানে কালো চা বিক্রি হয়। তো সেখানে আমি প্রথমেই বলে দিলাম যে দাদা আমার চাতে কিন্তু দুধ মানে চিনি দেবেন না। ওই জন্য আমার চাতে চিনি দেয়নি, আমার মার চাতেও চিনি দেয়নি। তো বিনা চিনিওয়ালা কালো চা কিন্তু বেশ আমরা মজা করে খেলাম একটা একটা বিস্কুট দিয়ে। পুজো শেষ, চা খাওয়া শেষ, প্রসাদও কিন্তু খেয়েছি। তারপরে অঝরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু টোটোর মধ্যে করে আবার চলে যাচ্ছি স্টেশনের দিকে, কেন কি সময়টা অনেকটা হয়ে গেছে। বসে আছি প্ল্যাটফর্মে বাড়ির দিক যাওয়ার জন্য। ট্রেন আসার এখনো অনেক দেরি। আমার কি মাথা যন্ত্রণা করছে, আর তার মধ্যে কি বৃষ্টি। এই দেখো, ট্রেনটা যদি ফাঁকা হয় তাহলে খুব ভালো হবে। এখনও ট্রেন আসেনি, আমরা বসে আছি স্টেশনের দিকে আর অপেক্ষা করছি ট্রেনের জন্য। যথারীতি ট্রেন চলে এসেছে, আমরা বসে পড়েছি ট্রেনে। কিন্তু ভাবলাম ট্রেন ফাঁকা হবে, কিন্তু আমার ধারণাটা একদমই পুরো ভুল। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 4:45, 4:45 সময় হয়ে গেছে। দেখো সাথে সাথে চা, প্রচুর পরিমাণে বৃষ্টি, আর সেরকম ট্রেনে ভিড়, মানে মারাত্মক ভিড়। আমরা বুঝতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে। যাই হোক, আর তারপর ট্রেন থেকে নেমে আসার সময় কয়েকটা জিনিস কিনলাম, পরে চা খাওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি। আগে সবার আগে চাটা খেয়ে নিই। তার মধ্যে হলো ওখানে যখন ছিলাম ওখানে খিচুড়ি প্রসাদ ভোগে ছিল, সেটাও খেয়েছি, কিন্তু সেখানে ভিডিও নেওয়ার কথা আমার মনে ছিল না, ওই জন্য ভিডিও নিইনি। ওই জন্য এসে আর তো এখন খাবো না, যেহেতু ওখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছি, পেটটা ভরা আছে, কিন্তু চাটা তো খেতেই হয়, বিকালবেলা হয়ে গেছে। আসার সময় কয়েকটা জিনিস নিয়ে এসেছি, চা খাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। বাড়ি ফেরার সময় দোকান থেকে নিলাম বড় মেয়ের জন্য একটা ড্রেস। এই ড্রেসটি আমার মা দিয়েছে, দুই মেয়েকেই দিয়েছে। ছোটো মেয়ের ড্রেসটা সেদিন পেয়েছিলাম, কিন্তু আমার বড় মেয়ের এরকম সেম টু সেম পাইনি, ওই জন্য অর্ডার দিয়েছিলাম আনার জন্য। তো যথারীতি আজকে গেছি দোকানে, পেয়ে গেলাম জামাটা, ওইটা নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এখন সন্ধেবেলায় জলখাবার হিসাবে দেখো বন্ধুরা কি আনা হলো, চাউমিন। এই চাউমিনটা কত করে নিয়ে আসলে? 60 টাকায় পুরো এক প্লেট চাউমিন, মানে 2 জন 3 জন এমনকি 4 জন আমরা খেতে পারবো। কিন্তু নাসিকে অল্প একটু চাউমিন আনা হয়, তোমরা দেখো অনেক ভিডিওতেই, এর মানে ডবলের থেকেও ডবল দাম। সত্যি কলকাতায় খেয়ে দিয়ে শান্তি, আর কিছু হোক আর না হোক। এই চাউমিনটা ভেবো না যে আমি একা খাবো, একা তো খেতে পারবো না, অনেকেই মিলেই খাবো। আর ওদিকে মা রান্না করছে এখন পায়েস না, কি করছো মা? ও এই যে মা এখন রান্না করতে চলে এসেছে, পায়েস পিঠে দুটোই। আমি বললাম যে পিঠে করতে হবে না, শুধু পায়েস করতে, কিন্তু সে করবে, তার মন, তার ব্যাপার। যাই হোক, আমরা তো খেয়েই চলেছি, আর তো বেশি দিন নেই, আর 2 দিন আছি। আমি এখন চাউমিন খেতে বসলাম। এই দেখো চাউমিনটা ভালো বানিয়েছে। এই চাউমিন খাওয়ার পরেই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।